হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে। সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে আমার বাপের বাড়ির সেকেন্ড দিন, আর সকাল সকাল ঘুম দিয়ে উঠেছি, মানে সকাল সকাল বলতে 8টা 9টার দিকে উঠেছি। বাপের বাড়ি থাকলে এরকম ল্যাদ খেতে থাকি। তারপরে ব্রাশ করে নিয়ে মা আমাকে এখানে খেতে দিয়ে দিয়েছিল খিচুড়ি, আর আমি মুখ চোখ বেঁকাতে বেঁকাতে খেতে বসে গেছিলাম। কালকে রাত্রে খিচুড়ি করেছিল, অনেকটাই বেঁচে গেছিলো, তাই সকালে গরম করে মা খেতে দিল। আর বাইরে দেখো ঝমঝমে বৃষ্টি হচ্ছে। টেনশনে পড়ে গেছি বিশ্বকর্মা পূজার দিন বৃষ্টিটা কমবে কি কমবে না, তো এটা নিয়ে। আর তোমরা কে কে বাপের বাড়ি গেলে আমার মতো এরকম ল্যাদ খেয়ে ঘুমাও, আমাকে একটু কমেন্টে জানিও। তারপরে এখানে আমার মা আমাকে মানে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য একটা মাছ ভাজা দিচ্ছিল। তো আমি প্রথম বলছিলাম নেবো না, তারপরে কিন্তু মা জোর করে এখানে আমাকে মাছ ভাজাটা দিয়ে দিয়েছিল। তো মাছ ভাজা দিয়ে আমি এখানে খিচুড়িটা শেষ করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তারপরে চলে গেছিলাম খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে মানে মাছ কিনতে। তো এখানে দেখতে পাচ্ছ মাছ নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে যেহেতু বিশ্বকর্মা পুজোয় অনেক লোকজন আসবে, তো অনেক কিছু বাজার করার আছে। তো আগে আমি মাছটা নিয়ে রাখতে বললাম মাকে, যাতে অসুবিধা না হয়। তো মাছ নেওয়ার পরে এবার আমরা চলে যাচ্ছি রেশনের দোকানে, কারণ আজকে রেশনও দেবে। রবিবার দিন প্রচুর চাপে পড়ে গেছিলাম জানো। আর এই যে জায়গাটা দেখছো, এটা আমার সবচেয়ে একদিন প্রিয় জায়গা ছিল, মানে আমার স্কুল। আর এই দেখো আমি তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি, এই স্কুলটাই আমি পড়তাম। তো যাই হোক, অনেক স্মৃতি আছে এখানে আমার লুকিয়ে, তো সেগুলো না ঘাটাই ভালো। তারপর টুকটুক করে পা চলতে চলতে চলে যাচ্ছিলাম রেশনের দোকানে, এক পা দু পা করে চলছি। তারপর ফাইনালি চলে এসেছিলাম রেশনের দোকানের, এখানে রেশন তুলতে এসেছিলাম। কারণ হচ্ছে আমাদের রেশনটা নিতেই হতো, কারণ না হলে আবার ছাড়িয়ে যেত। আর মার ওখানে পা ব্যথা দিচ্ছিলো, তাই বসে পড়েছিল। তারপর ফাইনালি বাড়ি এসে মা মাছ কাটতে বসে গেছে, আর রান্নাবান্না করতে হবে যেহেতু। বৌদি ওদিকে মাছ ভাজছিল আর মা এদিকে মাছ কাটছিল। আর এদিকে আমি মাকে একটু রুটি খাইয়ে দিয়েছিলাম, কারণ প্রচুর মায়ের খিদে পেয়ে গেছিলো। তারপর রান্নাবান্না শেষ হলেই আমাকে মা দুপুরের খাবারটা দিয়ে দিয়েছিলো। এখানে ছিল মাছ ভাজা, আর এখানে ছিল মোচা আলু চিংড়ি মাছ, আর ছিল এখানে বেগুন আলু মাছ। এই ছিল আজকে দুপুরের রান্না। আর রান্নাগুলো কিন্তু সবগুলোই খুবই ভালো হয়েছিল। আর এখানে ছিল সাদা ভাত, আর আমি দুটি চিংড়ি মাছ নিয়ে চলে এসেছিলাম। এগুলো আমার খুবই ভালো লাগে। তো সবসময় তো এগুলো করতে পারি না, মাঝে মাঝে যখন আসি তখনই করি। তারপর ফাইনালি কিন্তু আমি এখানে খেয়ে নিচ্ছি, আমার প্রচুর খিদে পেয়েছে, আর খাবারগুলো সত্যি খুব ভালো লেগেছিলো। তো এখানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে নিতে হবে। বিকালে আবার অনেক কাজ, মানে পুজোর অনেক কিছু এখনও বাজার হয়নি, সেগুলো করতে যেতে হবে। ফাইনালি বিকেলবেলা কিন্তু বাজারে চলে গেছিলাম, গিয়ে সবার আগে কিন্তু বিশ্বকর্মা ঠাকুরটা আমরা নিয়ে নিচ্ছি। আমার কিন্তু এখানে প্রত্যেকটা ঠাকুর খুবই ভালো লেগেছিলো, কিন্তু বেশি বড় ঠাকুর নিইনি, কারণ যেহেতু আমরা বিশ্বকর্মা ঠাকুরটা আমরা রেখে দিই, তার জন্য কিন্তু একটু ছোট সাইজ দেখেই নিলাম। এই দেখো, আর বিশ্বকর্মা ঠাকুরের মুখটা কিন্তু আমি বিশ্বকর্মা পুজোর দিনই দেখাবো। তারপর এত ক্লান্ত হয়ে গেছিলাম, তারপরে একটু শুয়ে নিচ্ছিলাম। তারপর দেখলাম আমার মাসির ছেলে এসে, মানে আমার বড় দাদা এসছে। তো ওর সাথে একটু কথা বললো বলে আর ঘুমাইনি, উঠে বসেছিলাম। তো আমাকে দেখেই বুঝতে পারছি আমি কত ক্লান্ত হয়ে গেছি, আর আমাকে কালকে ওষুধ নিতেই হবে। তারপর দেখো এখানে ফাইনালি কিন্তু আমার বাবা এসে আর মা, এখানে সবাই মিলে আমরা গল্প করে নিচ্ছিলাম। দাদা যেহেতু মুখ দেখাতে চাচ্ছিল না, তাই আমি দাদার মুখটা দেখাতে যাইনি। তারপর হালকা করে একটু ক্লিপ করে তুলে দিয়ে দিয়েছিলাম। আর ওই সাইডে আমার দাদা কিন্তু খাবারের আয়োজন করছিল, যে রাতে কী কী খাবে তার জন্য। আর রাতের খাবার আমার কমপ্লিট হয়ে গেছিলো, তাই আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর মাধ্যমে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না।